এই যে জাম গাছে আরো আছে, কিন্তু হঠাৎ করে এইভাবে চোখে পড়বে বুঝতেই পারিনি। আরে দাঁড়াও, ও এনেছি আজকে পাবদা মাছ অনেকদিন পরে। ওই হয় 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 হয়, কি সুন্দর মাছের ঝোল হয়েছে। হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমার বাড়ি কিষাণু মিত্রের বাড়ির পাশে। শুভ সকাল বন্ধুরা। তো আজকে আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম। আর একটা জিনিস আমার চোখে পড়লো, যার জন্য আমি করে ফেললাম। সেটা হচ্ছে গিয়ে আমাদের গাছে যে জাম হয়েছে আমি নিজেও জানি না। আর কত সুন্দর সুন্দর বড় বড় জাম হয়েছে। ওই যে জাম, হ্যাঁ হ্যাঁ ওই যে পেকে রয়েছে সব। হ্যাঁ তাই নাকি, তুমি খাওয়া? আচ্ছা ঠিক আছে। এই যে এবছর ফল সব কিছু ছোট ছোট হচ্ছে, মানে প্রথম থেকে জল পাইনি। এই যে আম দেখালাম, হিমসাগর আমগুলো এত বড় বড় হয়, এটুকুটুকু মধুকুলকুলি আম বলে না, এটুকুটুকু সেরকম। কাঁঠালগুলোর অবস্থা দেখো, এটুকুটুকু কখনো কাঁঠাল হয়? দেখো একটা কাঁঠালও বড় হয়নি, সব ছোট্ট ছোট্ট কাঁঠাল। তো জানি না বৃষ্টি বৃষ্টি পাচ্ছে এখন আর বড় হবে। হ্যাঁ 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 দেখেছি, আঠা আবার, তাই তো? হ্যাঁ সব কটা। হ্যাঁ হ্যাঁ দেবো, দাঁড়া দাঁড়া। আচ্ছা ঠিক আছে দেবো। এখন জামের কথা বলেছি, জাম ওর খেতেই হবে এখন। নিচের থেকে দেখি পাকা একটা পাওয়া যায় কি। এই দেখো, এই যে জাম গাছে আরো আছে, কিন্তু হঠাৎ করে এইভাবে চোখে পড়বে বুঝতেই পারিনি। আরে দাঁড়াও, আমি পারবো তো। তিনটে? ও বাবা, তিনটে লাগবে বলতে। তিনটে আছে এখানে? তিনটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। একটু ভালো পাকেনি রে বাবা। দাঁড়া দাঁড়া, ধুতে হবে ধুতে হবে, দাঁড়া ধুয়ে দিতে হবে। গেল বছর কত বড় বড় হয়েছিল না? হ্যাঁ হবে। ও বাবা, এ তো বড় হয়নি, পাখিতে খাওয়া শুরু করে দিয়েছে। বড় হতে পারেনি, পাখিতে খাওয়া শুরু করে দিয়েছে। কি ওইগুলো পাকেনি এখন, এগুলো ছোট ছোট এখন, বেশি হয়নি, অল্প হয়েছে। তবে এই ছিড়িস না বাবা, ছিড়িস না, হয়নি এখনো, ছোট এখনো হয়নি, ছিঁড়ে ফেলছে। ছোট ছোট রয়েছে, হাতে পারলেই ছিঁড়ে ফেলে। পচা লেবু তো হয়েছে অনেক, কিন্তু এ তো একটা মৌসুমি লেবুর মতন হয়, কিন্তু এখনো ছোটই আছে। প্রচুর লেবু হয়েছে এটা, এই ভাঙা গাছে যে এতগুলো হয়েছে, এটাই অনেক। এই জাম খাবি? দাঁত মাজিস নি এখনো? এখন খাবি বলছিস? না না, দাঁত মাছ দেবে, এ কি? ঘরের থেকে বেরোনোর জন্য কেমন যে করে, বাইরে রোদ্দুর। এবার ঠিক আছে, আমি নিজেই খুলে দিয়েছি।
রান্না হচ্ছে? তো এনেছি আজকে পাবদা মাছ, অনেকদিন পরে। আসলে আমাদের এখানে ওই একজন মাছালা, সে যা আনে তাই আমাদেরকে খেতে হয়। হ্যাঁ, তো পাবদা মাছ অনেকদিন আনছিল না, তো আজকে এনেছে অনেকদিন পর। আর জানেন কিষানও খুব ভালো খায়। আজকে ওই প্রায় 10 পিস মতন পাবদা মাছ এনেছি। কিষানও বলছে কি ওইটুকু মাছে হবে না আমার, ওর নাকি আরো লাগবে। 10টা পাবদা মাছ তাতে ওর হবে না। ভাবো, জানে খায় আর পাবদা মাছ আমি 10টা হবে না। তো এই হচ্ছে পাবদা মাছ, মোটামুটি ভালোই সাইজগুলো, একেবারে খারাপ না। তো 10 পিস মাছ এনেছি, 500 গ্রাম হয়েছে, 350 টাকা করে কেজি। তো যাই হোক, এই মাছটা কিষানু খুব ভালো খায় বলে এনেছি আজকে। তাহলে পাবদা মাছের ঝোল আর ভাত, আর কিছু? আচ্ছা আচ্ছা, দেখাও দেখি। তো বাবু একা একা ওখানে ইট ভাঙছিল, তো আজকে আর কি ওখানে ইট দিয়ে ড্রেসিং করা হবে, ঠিক আছে? তারপরে মশলা সিমেন্ট বালি দিয়ে ধরাই হবে। তো যাই হোক, ওইখানে একটু হেল্প করে আসলাম। তো এবার রান্না বান্না হবে, মা বলছে রান্না করবো, তো চলো ভাবলাম যে চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা কি? মাছ রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেবো। মশলাটা পোস্ত দিলাম, এখন 3 চামচ সর্ষে দেবো। এটা আমাদের ঘরের সর্ষে, ড্রাই সর্ষে না পাঞ্জাব। আর এই কাঁচা লঙ্কা। মিক্সিটা কদিন খুব ঝামেলা করছিল আমাদের, তো এখন হেড মিস্ত্রির কাছে দিয়ে এসেছিলাম, এই লোকাল মিস্ত্রিকে দিয়ে হয়নি, তো একটা বাতকুলা একটা ভালো মিস্ত্রির কাছে দিয়েছিলাম। পেস্ট তো মশলা পেশাই করা হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেবে। আর মাছগুলো বেশ সুন্দর সাইজ, কিন্তু সর্ষের তেলের রান্না, বুঝতেই পারছো না? সর্ষের কি, সর্ষে আর তিল, হ্যাঁ ভেজাল, ভেজাল তেলের রান্না, সর্ষে আর তিল দিয়ে। ওই যে ফুটবে না এই রে, লবণ না কি দিয়ে নিতে না, হলুদ দিয়ে নিতে না, তাহলে তো মাছ ভাজা কমপ্লিট। চলো মাছ ভাজার তেলেই রান্নাটা করে দেবো। দিয়ে দেবো কালো জিরে, সোমবার দিয়ে দেবো পেস্ট করা টমেটো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, সামান্য চিনি। এখন দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো জল। ঝোলটা তো ফুটে গেছে, মাছটা দিয়ে দেবো। ঢেলে দেবো, হ্যাঁ, সাজিয়ে সাজিয়ে ভালো লাগে। বড় বড় মাছ তো, বাহ, মাছের ঝোলের কালারটা তো দুর্দান্ত হবে। ঠিকঠাক আছে, ঠিক আছে। তো মাছ রান্না কমপ্লিট, তার লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। যেমনি কালার হয়েছে তেমনি টেস্টি টেস্টি। ওই হয়ে 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 কি মাছের ঝোল হয়েছে আজ, দেখেই তো লোভ লাগছে। বলো কেমন হয়েছে? তো দেখতে কেমন হয়েছে সেটা আগে বলো, আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। গুণ বিচার আমি করব, তোমরা দেখবে। এটা যখন নিজেরা রান্না করবে তখন গুণটা বুঝতে পারবে, কিন্তু তার আগে দর্শনদারি। তো বলো দেখতে কেমন হয়েছে, আরও একবার তোমাদেরকে দেখায়। অসাধারণ দেখতে হয়েছে, আর খেতেও ভীষণ ভালো হয়েছে। আমি টেস্ট করলাম লবণ চেক করবার জন্য, তো তখনই যেটা বুঝতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাকিটা তো খাওয়ার সময়। তো অনেকটা জায়গায় বেশ বাবু এরিয়া করেছে, তো এতটা জায়গা তো একদিনে সম্ভব নয়, তো আস্তে আস্তে হচ্ছে। এতটা হয়েছে আজকে ইট ভাঙা, তো এখান থেকে নিয়ে নিয়ে এখানেই দেওয়া হচ্ছে।
তো যাই হোক, একটু গরম তো অতটা খাটাখাটনি করে করা যাচ্ছে না, আস্তে আস্তে করে হোক, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। তো স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য। আর আজকে পাবদা মাছ হয়েছে আর ভেন্ডি একটা সবজি হয়েছে। মা দুটোই মানে দারুণ দুটো রেসিপি করেছে আজকে। বাবু খায় ভেন্ডির যে সবজিটা মা আজকে করেছে না, এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে, আর সেটাই খাচ্ছি আমি। বাবা কাসন দিয়েছে, এই কাসনটা দেখলে আমার জন্য ভয় লেগে যাবে। কালকে এখানে সব জায়গায় চোর ছিল। কাসনটা আমি হাত দিলে একদম বুঝে শুনে হাত দিই, একদম কম, একদম চাই না নাক মুখ হাত পা ঝুলি। কাসন হইতে সাবধান। এটা আমাদের পাড়ার একটা খেলার মাঠ, তো প্রচুর বাচ্চারা ছেলেরা খেলাধুলো করছে, কেউ ক্রিকেট, কেউ ফুটবল, কেউ এই রকম বাচ্চারা নানান রকমের খেলাধুলো করছে। তো কিষাণও একদিন এই মাঠে খেলাধুলো করবে, এটাই স্বাভাবিক। তো সেই জন্য একটু দেখতে আসলাম, মানে একটু অফ সাইডে আমাদের এই মাঠটা, তো সচরাচর আসা হয় না, তাই ভাবলাম যে চলো দেখে আসি একটু কী করছে মাঠে অবস্থাটা। আমিও কখনো কখনো খেলেছি এখানে। এইবার আমাদের বাকি রইলো এই যে ঠাকুরঘরটা। তো ঠাকুরঘরের এই গ্রিলটা যে বানিয়েছে না, গ্রিলটাই বাজে বানিয়েছে, একদম ফিটিং করতে পারেনি, বাজে হয়ে যায়। তো এটাকে গ্রিলটাকে ঠিক করবার জন্য মিস্ত্রিকে বলেছি, এখনও ওটা নিয়ে আমার একটু ভোগাচ্ছে আমাদেরকে। তারপরে ঠাকুর মন্দিরটা কি করব, মানে ঠাকুরের আসনটা কি করব, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। তো সেই সবগুলো নিয়ে চলছে আলোচনা। এই ডিসিশনগুলো নেওয়ার জন্য একটু দেরি হচ্ছে। পাথরের ঠাকুরের আসন করব না কাঠের যে করে লাইট দিয়ে, তো সেই টাইপের কিছু করব, সেটা নিয়ে একটু চিন্তাভাবনা চলছে। নাকি আলাদা আলাদা সেই পাথরের ঠাকুরের আসন কিনে নিয়ে এসে বসিয়ে দেবো, এই আর কি। তো দেখা যাক কি করা যায়, এসব নিয়ে চিন্তাভাবনা কন্টিনিউ চলছে। এবার চিন্তাভাবনা করার পরে তারপরে একটা এস্টিমেট নিতে হবে, কি খরচা হবে না হবে, তার উপরে ডিপেন্ড করছে কতটা কি করতে পারবো। এই যে আমাদের বাড়ির সামনে জায়গাটা যে তোমাদের মাঝে মাঝে দেখাই, তোমাদের কেমন লাগে সেটা একবার খুলে বলো তো। আমার তো দারুণ লাগে, ওপর থেকে যখন এই দিকটা তাকাই না, ওফ যা লাগে না। পাশে আমাদের এই প্রতিবেশী কাকার বাড়ি, তো ওদের না এই যে একটা মানি প্ল্যান্ট গাছ আছে, দেখো কত বড় বড় পাতা, গাছ বেয়ে উঠেছে, বিশাল বিশাল পাতা একটা। ঘরের মধ্যে ছোট্ট বোতলে ছোট্ট টবে করে ছোট্ট ছোট্ট মানি প্ল্যান্ট গাছ দেখতে দেখতে না, এগুলো দেখলে একটু অবাকই লাগে, হচ্ছে ব্যাপার। বিশাল বড় পাতা, একটা পাতা মোটামুটি আমার 2 হাত, 1.5 হাত 2 হাত এরকম লম্বা লম্বা, আর চওড়াও 1 হাত এরকম। আগে গেটটা লাগাও, পাঁচিল পরে দিও।
তো সন্ধে হয়ে গেছে, সন্ধে হলে এই লাইটগুলো জ্বালালেই বেশ সুন্দর আলো হয়ে যায়। আর মা দিচ্ছে সন্ধে, তো এরকম আবছা আবছা এরকম লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি সন্ধেবেলায়। তো বেশি আলোর তো দরকার নেই, এখানে তো এখন কেউ থাকছে না, তাই আর কি। তবে এইখানটার থেকে এইখানটায় আলোটা বেশি হয়েছে, কারণ কি ওই পিঙ্ক কালারের আলোটা বেশি যে একটা জোর নেই, কিন্তু এই যে যে হোয়াইট যেটা আছে না, ওইটাতে প্রচণ্ড আলো হয়। আর সাইডেরগুলো জ্বালালে তো বাপরে পুরো আলো হয়ে যায়। দেখেছো অবস্থা? আর কিচ্ছু জ্বালানোর দরকার পড়ে না। মা কর্পূর ধরিয়েছে। তো কর্পূরটা এই কারণেই দেওয়া হয় যে নেগেটিভিটি পালায় বাড়ির থেকে। আমি চা বাজার থেকে চপ নিয়ে আসলাম, এবার মুড়ি মাখা হবে আর খাওয়া হবে, ঠিক আছে? কিষান আমি তো খায় না, বলো এই আস্তে আস্তে কি হলো কিষানের ভিতরে কি খায় মুড়ি? কিষানের ভিতরে চপ মুড়ি খায়? এই চানাচুরটা না বিশাল ঝাল। দাদাকে ডেকে নিয়ে আসো, একটু আমের আচার দেবো। হ্যাঁ, কি নিয়ে এসেছো? আমার সরষের তেল দিতে হবে। কিষানু মিতরও বলছে সর্ষের তেল দিয়ে নাকি ভালো লাগে না কিষানুর। হ্যাঁ, উপরে গিয়ে খাবো তো, গরম লাগছে না, আমরা উপরে গিয়ে হাওয়া খাবো আর মুড়ি খাবো, চপ খাবো। হ্যাঁ, লাইট জ্বালাও। এই যে তোমার মাথার উপরে সুইচ, লাইট জ্বালাও প্রথমের দিকে, তো পরেরটা দাও। কেমন হাওয়া লাগছে বলো? খুব সুন্দর। হ্যাঁ, তুমি না খুলে তো খুলে গেল, দেখো হাওয়া কোথাও না থাকলে এখানে একটু 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 পাওয়াই যায়। ওইটা দাদা, এইটা তোমার, দেখো দাদাকে একটা দাও। আমাকে একটা ঠাম্মি একটা থ্যাংক ইউ। মুড়ি মাখানো কেমন হয়েছে? বাবার হাতে রান্না ভালো না? কি ভালো লাগে তোমার? তেল ভালো লাগে? তুমি বললে যে সর্ষের তেল আমি ভালো খাই না। তেলের মশলা ছিল ওই আচারের মধ্যে তেল দাও, গাদা দিতে তেল দাও। বড় বড় ওদের একটা কাপড় দিত। অনেকে দেখো কত ডিজাইন করে, এই যে একটা বক্স, এটা জানলা, এটা খাড়াটা, তারপর বাথরুমে দেখা যায় দরজায় নানান রকম ডিজাইন, সামনে নানান রকম ফুল। রেলিং করার জন্য এই ট্র্যাপ এর জন্য তারপর আবার ছাদের উপরে এদের জন্য আরো ট্র্যাপ করে টিন দিয়ে যায়। তারপরে ছাদ দিলে উপরে ইটে করে না,
এক একজনের ডিজাইন এক এক রকম। এই জায়গা তোমার এই জায়গা থুই দিলে কি রাখি নেবে? এই জায়গা থুই দিলে কেউ নেবে? উঠতেও তো আসে না। তুমি এই ওয়াটা কেমন লাগছে তাই উপভোগ করো। তো আজকে কেমন গরম লাগছে ঘরের ভিতর বলো, আর এখানে এসে কত ঠান্ডা লাগছে। শান্তি শান্তি, প্রাণ জুড়িয়ে যায়। এত সুন্দর হাওয়া আসছে একদম দক্ষিণ দিক থেকে। আমি এখানে এসে মাঝে মধ্যেই বসে থাকি, তো সবাইকে বললাম, বাবু মাকে, কিষাণু মিত্রকে বললাম যে চলো আজকে আমরা একটু ওপরে 3 তলায় গিয়ে বসি। ভাল লাগছে তো, ওপরের মজাটাই আলাদা। ঘরের ভেতরে একটা গুমসো গরম লাগে, সেই গরমটা এখানে। হ্যাঁ এইখানে আমি খাবো, তুই পুকুরে নিয়ে খেয়ে হনুমান আসলে হনুমান আসলে কি শুয়ে থাকবে পাশে? হ্যাঁ নিচে কি করবো? খাওয়া দাওয়া করলাম, এখন নিচে চলো। কেন নিচে যাওয়ার জন্য আসছি আমরা? আমরা এখানে বসবো তো, রাত্রে এখানে ঘুমাবো, এখানে প্যান্ডেল হবে, জানো? মেলা হবে, তুমি ঘুমাবা রাত্রে এখানে জানো? আমাদের সাথে? কোনটায়? হ্যাঁ কি? ও বিন ব্যাগ, বিন ব্যাগ, ওনার বিন ব্যাগ লাগে। ওই না 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 আনতে হবে না, এখানে থাকবো না, আমরা থাকবো না, এখানে থাকবো না, আমরা চলে যাবো নিচে। আমাদের ঘর রয়েছে নিচে, সব কত ঘর রয়েছে, আমরা ঘরে শোবো না, আমরা বাইরে শুই। হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমার বাড়ি কিষাণু মিত্রের বাড়ির পাশে। আমি তোমার সাথে আমি আমি কিষাণু মিত্রের সাথে খেলা করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো বাড়ি যাই আমি। তো ছাদে এসে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো আমাদের, সুন্দর গরমের মধ্যে বাইরে হাওয়া, এত সুন্দর একটা পরিবেশ, দারুণ দারুণ। তো যাই হোক অনেকটা সময় কাটালাম, এবার ভিডিওটাও বেশ বড় হয়ে গেছে, তো চলো ভিডিওটা এখানে শেষ করব। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতন বাই বাই।